এবার সরাসরি রাস্তায় নামাজ আদায় নিয়ে বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নতুন সরকার। পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি সরকার বসতেই নতুন নিয়ম আসতে শুরু করেছে। শুভেন্দু অধিকারীর স্পষ্ট বার্তা, রাস্তা দখল করে নামাজ আর নয়। এমনকি কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডের ঈদের জামাত নিয়েও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছে বিরোধীরা। প্রশ্ন উঠেছে, উত্তরপ্রদেশের পথেই কি হাঁটছে পশ্চিমবঙ্গ? একের পর এক কড়াকড়ি গরু পাচার বিরোধী অভিযানের নামে হয়রানি আর ধর্মীয় ইস্যু ঘিরে উত্তপ্ত রাজনীতি। তাহলে কি বিজেপি সরকার গঠন হতেই পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর বাড়তে শুরু করেছে চাপ? এই শঙ্কা নিয়ে দিন পার করছে রাজ্যটির সংখ্যালঘু মুসলিমরা। ভারতের পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর থেকেই একের পর এক কঠোর অবস্থানের বার্তা দিচ্ছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এবার রাস্তায় নামাজ পড়া নিয়ে কড়াকড়ির ঘোষণা দিয়েছে দলটির নেতারা। এতেই জ্বলছে ক্ষোভের আগুন। বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন, নামাজ পড়তে হবে মসজিদে, রাস্তায় নয়। একই সঙ্গে কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে ঈদের জামাত আয়োজন নিয়েও আপত্তি তুলেছেন তিনি। তার দাবি, জনসাধারণের রাস্তা ধর্মীয় কাজে ব্যবহার করা উচিত নয়। বছরের পর বছর ধরে কলকাতার রেড রোডে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। এই আয়োজনকে দেখা হয় পশ্চিমবঙ্গের ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবেও। কিন্তু নতুন সরকারের অবস্থানের কারণে সেই আয়োজনের ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, আদালতের নির্দেশনা মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে সমালোচকদের প্রশ্ন, শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এর পিছনে রয়েছে রাজনৈতিক বার্তা? কারণ এর আগেও ভারতের বিভিন্ন রাজ্যে একই ধরনের পদক্ষেপ দেখা গেছে। বিশেষ করে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের আমলে প্রকাশ্য স্থানে নামাজ আদায়ে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়। কোথাও কোথাও পার্ক, খেলার মাঠ কিংবা রাস্তার উপর জুমার নামাজ বন্ধে প্রশাসনিক নির্দেশনাও জারি করা হয়েছিল। মানবাধিকার কর্মী ও বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলোতে ক্রমেই চাপে পড়ছে মুসলিমদের ধর্মীয় কর্মকাণ্ড। পশ্চিমবঙ্গেও সেই একই ধারা শুরু হলো কিনা তা নিয়েই এখন আলোচনা চলছে। একদিকে মুসলিম সংগঠনগুলোর আশঙ্কা, রাস্তায় নামাজ নিষিদ্ধের মতো সিদ্ধান্ত ভবিষ্যতে আরো বড় ধরনের বিধিনিষেধের পথ তৈরি করতে পারে। যদিও বিজেপির দাবি, এটি কোনো ধর্মীয় বৈষম্য নয়, বরং জনশৃঙ্খলা রক্ষার উদ্যোগ। এরই ধারাবাহিকতায় শুধু নামাজ নয়, গরু পাচার বিরোধী অভিযান জোরদার কথাও জানিয়েছে বিজেপি। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো, অবৈধ গরুর হাট বন্ধ এবং পাচার চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান বাস্তবায়নের দিকেই এগোচ্ছে, আর সেই কারণেই ধর্মীয় ইস্যুগুলো আবারও সামনে চলে আসছে। রায়হান কবির শুভ্র, ৭১।